নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের রুই মাছের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রুই মাছের রেসিপিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন 3 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা কিন্তু এখানে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি মাছের মধ্যে প্রথমে দিয়ে দেব নুন। এখানে আমি আন্দাজ মতো প্রথমে নুন দিয়ে দেব। আর দেব আমি এখানে আমি নুন দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর দেব এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিন্তু মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এই মাছটা প্রথমে ম্যারিনেট করে নেব। রুই মাছ দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, বা আপনারাও অনেক রকম রেসিপি খেয়েছেন। একবার রুই মাছের এই রেসিপিটা খেয়ে দেখবেন। একটু মশলাটাকে অন্যরকমভাবে দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই কিন্তু ভীষণ ভালো আসে। দেখুন আমি কিন্তু মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা কিন্তু অবশ্যই ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মাছটার মধ্যে মশলাটা ঢুকে যায়। দেখুন এবারে আমি এইভাবে 10 মিনিট মতো রেখে দেব। মাছটা আমি যতক্ষণ 10 মিনিট মতো ম্যারিনেট হতে দিয়েছি ততক্ষণে কিন্তু আমি রান্নাটার মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেব, দেখুন প্রথমে আদা কুচি। এখানে কিন্তু অল্প 1 ইঞ্চি মতো আদা একদম সরু সরু করে কুচি করে রেখেছি, সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে সরু সরু করে আমি কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে রসুন কুচি। রসুনও কিন্তু এখানে আমি ছোট ছোট রসুনের 5টা কোয়া ছাড়িয়ে রেখেছি, সেই রসুনটা আমি এখানে দিয়ে দিলাম। আর আমি দেব এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, আর কয়েকটা গোলমরিচ, হাফ চামচ হচ্ছে সাদা সর্ষে, আর হাফ চামচ কালো সর্ষে। এই কয়েকটা গোটা মশলাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কা বা গোলমরিচটা ব্যবহার করবেন। গোলমরিচেও কিন্তু একটু ঝাল হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যেও কিন্তু আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর অল্প সামান্য একটু জল দেব, দিয়ে কিন্তু মশলাটা রেডি করে নিতে হবে। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি এখানে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু মশলাটা রেডি করে নিতে হবে। এবার আমি এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব পুরো রান্নাটা। তার জন্য আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো, যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে। তেলটা কিন্তু এখানে সুন্দর করে প্রথমে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তখন কিন্তু আমি যে মাছগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমার এই সমস্ত কাজগুলো করতে করতে প্রায় 10 মিনিটের বেশি হলো ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব।
তেলের মধ্যে দিয়ে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু প্রথমে এইভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। মাছটা আমি এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি মাছটাকে কিন্তু একে একে আলাদা করে তুলে রেখে দেব। মাছটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধুকে সবাইকেই জানিয়ে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের বলবো আমার পাশে এইভাবে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা কিন্তু আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন মাছগুলো কিন্তু আমি এখানে কথা বলতে বলতে তুলে নিয়েছি। এইবারে এই যে মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব, তার জন্য কিন্তু প্রথমে দিয়ে দেব একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে রেখে দিয়েছি, সেই তেজপাতাটা এখানে দিয়ে দিলাম। আর দিলাম এখানে দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে রেখেছি, সেই ছোট এলাচটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এই মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে একটু ছোট করে কুচি করে রেখেছি, সেই টমেটোটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু তেলের মধ্যে টমেটোটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন, আছে আমার 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খুব অল্প সামান্য দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চিনি। এটাকে মিষ্টি করবে না রান্নাটাকে, কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আনবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ঝালের জন্য কিন্তু আমি রান্নাটায় কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা কিন্তু তখনই কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু রান্নাটায় কাঁচা লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার টমেটোটাকে এইভাবে মশলাটা দিয়ে একটু সময় কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা দিয়ে আমি কিন্তু এখানে একটু সময় রান্না করে নিয়েছিলাম, এর ফলে দেখুন টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে। যখন দেখবেন টমেটোটা এইভাবে একটু নরম হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে যে মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাও কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু এইভাবে গ্যাসটাকে লোতে দিয়ে মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। মানে মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় বা মশলার কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যায় ততক্ষণ কিন্তু আমাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব খুব ভালোভাবে। গ্যাসটাকে লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে 5 মিনিট মতো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম। দেখুন মশলাটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে এখানে তেলটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা আমার এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি মিক্সিটার মধ্যে মশলা করেছিলাম এবং সেই মিক্সিটা ধুয়েই আমি এখানে মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, মিক্সি ধুয়ে আমি এখানে সেই জলটা দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু গ্রেভির জন্যে বেশ কিছুটা মানে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। দেখুন আর একটু সামান্য আমি জল দেব, খুব বেশি জল দেব না, আর অল্প একটু জল দিলাম। দিয়ে এবার এই গ্রেভিটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু ফুটতে দেব। গ্রেভিটা কিন্তু আবারও ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটু প্রথমে ফুটতে দিতে হবে।
গ্রেভিটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। যখন দেখবেন এইভাবে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, তখন কিন্তু এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন একটা একটা মাছ আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে রান্না করে নেব। আমি কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে মাছটা একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে একটু সময় রান্না করে নিয়েছি। তার ফলে কিন্তু গ্রেভিটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এইরকমই গ্রেভি রাখবো, একটু ভাতে মাখিয়ে খাওয়ার মতো। আপনারা যদি মনে করেন এর থেকেও কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে পারেন। আর যখন দেখবেন এইভাবে মাখো মাখো হয়ে গেছে, তখন ভাববেন যে রান্নাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এখানে কিন্তু নামানোর সময় আমি এখানে আর কিছুই দেব না। আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে, তাহলে ওপর থেকে অল্প সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন আমি কিন্তু মাছটা আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা ইউনিক রুই মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।